আমি একজন শিক্ষিকা। সকালে গ্রামের বাচ্চাদের কোরআন পড়াই। মাসিকের সময় ছেলে মেয়েদেরকে স্পর্শ ছাড়া কোরআন কিংবা ছোট, ছোট সূরা মশক করাতে পারব কিনা? উত্তর হলো মাসিকের সময় কোরআন তেলাওয়াত জায়েজ নয়। এটাই হলো সংখ্যাগরিষ্ঠ ওলামাদের মত। আর মশকের জন্য যদি মনে হয় বাচ্চাদের পড়ায় গ্যাপ তৈরি হবে এবং বিকল্প ভালো শিক্ষক নেই, তাহলে সেক্ষেত্রে আপনি ভেঙে, ভেঙে তাদেরকে পড়াতে পারেন। যেমন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এভাবে ভেঙে, ভেঙে আপনি তাদেরকে পড়াতে পারবেন। এরপরে হাফসা বিবি 1 ইউটিউব চ্যানেলে আপনি আইডি থেকে আমাদের কাছে লিখেছেন, "আমাদের বিয়ে হয়েছে ৯ মাস হলো। আমার স্বামী মাত্র ২ মাস আমার সঙ্গে ছিলেন। তারপর অস্ট্রেলিয়া চলে গেছেন। তিনি বছরে মাত্র ২ মাস আমার কাছে থাকবেন আর বাকি ১০ মাস অস্ট্রেলিয়া থাকবেন বলে আমাকে জানিয়েছেন। সেখানে তিনি আরেকটি বিয়ে করতে চান। ইসলামের দৃষ্টিতে এটি কি ইনসাফ হবে? আর আমি যদি তার ২য় বিয়েতে অনুমতি না দেই, তাহলে কি আমার কোনো পাপ হবে?" উত্তর হলো যে স্ত্রীর সম্মতি ছাড়া স্বামী ৪ মাসের বেশি দূরে থাকা এটা স্বামীর জন্য জায়েজ নয়। আপনার স্বামী বছরে ১০ মাস আপনার বর্ণনা মতে অস্ট্রেলিয়া থাকেন, দেশের বাইরে থাকেন, এবং এটাতে আপনি সম্মত নন। যদি আপনি সম্মত না হয়ে থাকেন তাহলে সেটা তার জন্য জায়েজ নয়। স্ত্রীর হক আদায় করা স্বামীর কর্তব্য। সে হক আদায় করার প্রয়োজনে ৪ মাসে কমপক্ষে একবার স্ত্রীকে সময় দিতে হবে। আর একাধিক বিয়ের বিষয়টি ভিন্ন। একাধিক বিয়ের জন্য আপনার অনুমোদন শরিয়া দৃষ্টিকোণ থেকে জরুরি না। তবে তিনি যেহেতু আপনার সাথে মাত্র বছরে ২ মাস সময় দিতে পারেন, আবার সেখানে তিনি আরেকটি বিয়ে করলে তার সাথে ১০ মাস থাকবেন, সেটি অবশ্যই ইনসাফ পরিপন্থী হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে পরিষ্কারভাবে বলেছেন একাধিক বিয়ে করার ক্ষেত্রে আ যে ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদাহ, তোমরা যদি একাধিক বিয়ে করলে সমতা বজায় রাখতে পারবে না বলে মনে করো, তাহলে কিন্তু একটিই তোমাদের করতে হবে। অতএব তিনি এখানে সমতা বজায় রাখতে পারছেন না। একজনের কাছে ৬ মাস, আরেকজনের কাছে ৬ মাস। এভাবে তিনি থাকতে পারছেন না। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য ২য় বিয়ে করা জায়েজ হবে না। সুলতান মাহমুদ লিখেছেন, অনেক রিকশা চালক মাঝে মধ্যে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া রাখে। আর যদি প্যাসেঞ্জার রাস্তা না চিনে তাহলে অনেক সময় অল্প রাস্তা একটু ঘুরিয়ে পেঁচিয়ে এনে বেশি ভাড়া নেয়। এভাবে অতিরিক্ত ভাড়া নেওয়া জায়েজ হবে কিনা? আর এটা কি প্রতারণার মধ্যে পড়ে না? ভাই সুলতান আহমদ, অবশ্যই এটা এক ধরনের প্রতারণার মধ্যে পড়ে এবং আ উম আপনার যদি এমন হয় যে খুব কাছের জায়গা, সে শুধুমাত্র আ অপরিচিত মানুষ বা অচেনা মানুষ, অজানা মানুষের কাছে আ দূরের এটা প্রমাণ করবার জন্য ঘুরিয়ে পেঁচিয়ে নেন এবং সেই হিসাবে টাকা আ বেশি করে চেয়ে নেন, তাহলে সেটা এক ধরনের প্রতারণা হবে, এক ধরনের অন্যায় হবে, এতে কোনো সন্দেহ নেই। আ তবে যদি দূরত্ব কাছের হোক আর দূরের হোক, এটা উনি বলে নেন এবং কোনো প্রকার ছলছাতুরি না করেন এবং উভয় যদি সম্মত হয়, তাহলে অল্প দূরত্বেও বেশি ভাড়া উভয়ের সম্মতিতে আ চুক্তি করে সিদ্ধান্ত নিয়ে যদি তারা গ্রহণ করেন রিকশাওয়ালা, তাহলে সেটা তাদের জন্য নাজায়েজ হবে না। তাহলে বিষয়টা হলো যে প্রতারণা হলে সেটা নাজায়েজ। প্রতারণা যদি না থাকে, আলোচনা সাপেক্ষে যদি হয়, ভাই এখান থেকে এখানে যাবো, এই টাকায় আমি যেতে রাজি আছি। আ এবং প্যাসেঞ্জারও যদি সে টাকায় রাজি হন, তাহলে সেক্ষেত্রে শরিয়ার সেখানে আপত্তি করার কোনো সুযোগ থাকে না বা শরীয়ত কোনো আপত্তি থাকে না, করে না। আমাদের বাড়ি একেবারে মসজিদে লাগোয়া। মসজিদ সম্প্রসারণের জন্য আরো ১০ হাত জায়গা মসজিদ কমিটি আমাদের কাছে চেয়েছে। আমরা দিতে রাজিও হয়েছি। আমার আব্বা খুবই সরল মনা মানুষ। জুমার দিন তাকে সবার সামনে দাঁড় করিয়ে জমি চাইলে তিনি হাঁ বলে ফেলেছেন। একবার হাঁ বলে ফেলার পর এখন কি আমরা না করতে পারবো? আ দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি। কোন মানুষের সম্পদ তার মনের সন্তুষ্টি ছাড়া তার কাছ থেকে গ্রহণ করা জায়েজ নয়। আপনার বাবাকে মসজিদের সবার সামনে দাঁড় করিয়ে বা একটা পরিবেশ তৈরি করে তার কাছ থেকে যে জায়গা নেওয়া হয়েছে, এটা অন্যায় হয়েছে। অতএব এক্ষেত্রে মসজিদ কর্তৃপক্ষেরই উচিত এই জমি গ্রহণ না করা এবং আপনারা সেটা অবশ্যই না দেওয়ার সুযোগ আছে, যেহেতু আপনারা মন থেকে দেননি এবং আপনাদেরকে সেখানে একটা পরিবেশ তৈরি করে নেওয়া হয়েছে। যেটা অন্যায় হয়েছে, জুলুম হয়েছে। বিধায় মসজিদের জন্য এভাবে জমি কালেকশন করা বা জমি আদায় করা অনুচিত। আবার আপনাদেরও লক্ষ্য করা দরকার, যদি এটা দেয়াতে আপনাদের বড় কোনো ক্ষতি না হয়, মসজিদের জন্য যদি এতটুকু ভালো কাজ করবার সুযোগ থাকে, তাহলে সেটা আপনাদের চেষ্টা করা উচিত। অবশ্য আপনাদেরকে বাধ্য করবার অধিকার ইসলাম কাউকে দেয়নি। ৫ বছর বয়সে আমার মা মারা যান। পরে বাবা অন্যত্র বিয়ে করেন। আ বাবা আমার আর কোনো খোঁজ খবর নেয়নি। খালা তার স্বর্ণ গয়না বিক্রি করে আমাকে পড়াশোনা করিয়েছেন, লালন-পালন করিয়েছেন। বাবা এখনো বৃদ্ধ শয্যাশায়ী। তার সেবা করা কি এখন আমার দায়িত্বের মধ্যে পড়ে? সন্তানের প্রতি বাবা-মায়ের এবং বাবা-মার প্রতি সন্তানের কর্তব্যগুলো জানাবেন প্লিজ।
অনেক বড় প্রশ্ন এটি। অর্থাৎ যে প্রশ্নের উত্তর দিতে বহু সময় দরকার। আমরা খুবই সংক্ষেপ করে যদি বলার চেষ্টা করি, আ সন্তানের প্রতি বাবা-মায়ের কর্তব্য হলো সন্তান আ এর ভরণ-পোষণের ব্যবস্থা করা, তার সুন্দর নাম দেওয়া, তাকে ইসলামিক তারবিয়ত এবং দীনি তারবিয়ত দিয়ে বড় করে তোলা, আ এবং তার সাথে সদাচরণ করা, দয়া মায়া করা, সন্তান একাধিক হলে তাদের প্রতি বৈষম্য না করা, এগুলো সন্তানের প্রতি বাবা-মায়ের কর্তব্য। আর বাবা-মার প্রতি সন্তানের কর্তব্য হলো বাবা-মাকে শ্রদ্ধা করা, তাদের ন্যায্য কোনো নির্দেশ না থাকলে সেটা মেনে চলা, এবং তাদের ভরণ-পোষণের ব্যবস্থা করা এবং তাদের প্রতি সদাচরণ করা, দয়া পরবশ থাকা, এটা সন্তান হিসেবে বাবা-মার প্রতি তাদের কর্তব্য। এখন প্রশ্ন হলো আপনার বাবা আ আপনার ছোটবেলায় কোনো হক আদায় করেন নাই, খালা সব করেছেন, সেক্ষেত্রে আপনার করণীয় কি? যে খালা এত কিছু আপনার জন্য করেছেন, আপনি আজীবন সেটার মূল্য পরিশোধ করে যাবেন এবং তার সেটার স্বীকৃতি দিয়ে যাবেন, সেটা আপনার কর্তব্য। কিন্তু সেই সাথে আপনার বাবা যে আপনাকে জন্ম দিয়েছেন, শুধুমাত্র এই জন্ম দেওয়ার ফলেই কিন্তু যিনি আপনার বাবা হয়ে গেছেন, তার প্রতি আপনার দায়িত্ব এবং কর্তব্য কিন্তু অটোমেটিক সৃষ্টি হয়ে গেছে। বিধায় সেটি আপনাকে পালন করার জন্য সচেষ্ট থাকতে হবে এবং সেটি আপনি পালন করে যেতে হবে। বাবা কিছু করেননি, তার দায় তিনি আল্লাহর কাছে অবশ্যই বহন করবেন এবং তিনি আপনার প্রতি যে হক নষ্ট করেছেন সেটার জন্য আল্লাহর কাছে দায়ী থাকবেন। বরং আপনি বাবাকে যদি মাফ করে দেন যে তিনি অন্যায় করেছেন, তাহলে সেটা হবে আপনার মহানুভবতা। আর আপনার জায়গা থেকে তার প্রতি সদাচরণ করাও দরকার এবং সাধ্য অনুযায়ী বাবা হিসাবে তার সেবা করা, আর্থিক সঙ্গতি থাকলে সেটা দিয়ে তার সহযোগিতা করা, অন্য কোনোভাবে তার শুশ্রূষা, তার সেবা, তার খোঁজখবর নেওয়া, তার কাছে যাওয়া, এই কাজগুলো আপনার করা দরকার। আ এটা গিভ অ্যান্ড টেক এর বিষয় নয় যে বাবা করলে আমি করব, তিনি না করলে আমি করব না। তো এই সম্পর্ক তো অন্য ১০ জনের সাথেই। কেউ আপনার প্রতি সদাচরণ করলে আপনি তার প্রতি সদাচরণ করবেন। এটা তো অন্য ১০ জনের সাথে। কিন্তু বাবা যিনি অথবা রক্ত সম্পর্কীয় যারা, তাদের শুধু রক্ত সম্পর্কীয় মানুষ হওয়ার কারণেই তাদের একটা কর্তব্য, তাদের প্রতি একটা কর্তব্য চলে আসে। বিধায় সেই কর্তব্য আপনাকে আদায় করার চেষ্টা করতে হবে। আশরাফুল ইসলাম আপনি লিখেছেন, বাবা স্কুলের নির্ধারিত টাকা ছাড়া আমাকে আর কোনো টাকা দেন না। আমার কোচিং খরচ ৳৫০০। যদি আমি কোচিং খরচের নামে বাবার থেকে ৳১,০০০ নেই, তাহলে এটা কি হারাম হবে? আশরাফুল ইসলাম, অবশ্যই স্পষ্ট মিথ্যা কথা বলা হারাম। ইসলাম সেটার অনুমোদন করে না আমাদের জন্য। অতএব আপনি মিথ্যা কথা বলে বাবার কাছ থেকে টাকা নিতে পারেন না। তবে বাবাকে বুঝিয়ে আপনার প্রয়োজনের কথা বলে আপনি টাকা নেয়ার চেষ্টা করবেন। আর প্রয়োজনে আপনি কষ্ট করবেন, তাই বলে মিথ্যা বলবেন না। ইসলাম আমাদেরকে কোনো অবস্থাতেই কিন্তু মিথ্যা বলার অনুমোদন দেয়নি। এরপর আমাদের ইউটিউব চ্যানেলে একটি প্রশ্ন করেছেন একজন, সেটি হলো হাফেজে কোরআনের মর্যাদা জানতে চাই। হাফেজে কোরআনের মর্যাদা সম্পর্কে আবু দাউদে বর্ণিত একটি হাদিস আছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কোরআন ধারণকারী ব্যক্তিকে বলা হবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। তুমি তেলাওয়াত করো এবং তেলাওয়াত করে তোমার মর্যাদা বৃদ্ধি করো। তারতিলের সাথে, শুদ্ধতার সাথে, সুন্দর করে দৃঢ়তার সাথে তেলাওয়াত করো যেভাবে দুনিয়াতে করতে। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আজ তেলাওয়াত করতে, করতে যেখানে গিয়ে তুমি থামবে, এই তোমার আয়াতের শেষ প্রান্ত যেখানে গিয়ে থামবে, প্রত্যেকটা আয়াতে তোমার মর্যাদা বৃদ্ধি পাবে এবং তোমার অবস্থান ঠিক সেখানে গিয়ে থামবে। এখান থেকে বোঝা যায় যে হাফেজ কোরআনের মর্যাদা কিয়ামতে কত বেশি হবে। অতএব আল্লাহ তাআলা যাকে যতটুকু সাধ্য দিয়েছেন তিনি ততটুকু কোরআনের হিফজ করার চেষ্টা করা দরকার। এরপরের প্রশ্ন হলো, আমি একটা হোটেলের মালিক। সাধারণত আমরা খাবারের সঙ্গে সালাদ দেই, কিন্তু আমি কর্মচারীদের বলি যে সবাইকে নয়, বরং যাদের মনে হবে একটু এলিট তাদেরকে দিবে। বড় ভাই বললেন, অল্প হলেও এর মাধ্যমে তুই অন্যের হক মেরে খাচ্ছিস, কিয়ামতের দিন মাপ পাবি না। বিষয়টা কি এমন, নাকি সালাদ যেহেতু ফ্রি দেই আমরা যাকে ইচ্ছা তাকে দিলাম, অনুগ্রহ করে জানাবেন। উত্তর হলো, সালাদ যেহেতু আপনি ফ্রি দিচ্ছেন, অতএব এটা আপনার এখতিয়ারাধীন বিষয়। আপনি কাকে ফ্রি দিবেন, কাকে ফ্রি দিবেন না, অবশ্যই এটা আপনার এখতিয়ারাধীন বিষয়। এবং এখানে যদি আপনি কাউকে দেন আর কাউকে না দেন, মৌলিকভাবে কারোর হক আপনি নষ্ট করেননি, কারণ তাকে আপনি এটি দিতে বাধ্য নন আপনার ঐচ্ছিক বিষয় হওয়ার কারণে। কিন্তু এটাও ঠিক যে কোনো যৌক্তিক কারণ ছাড়া কাস্টমারের মধ্যে এই যে বৈষম্য করছেন, একজন এলিট হওয়ার কারণে তাকে দিচ্ছেন, আর একজন সাধারণ মানুষ হওয়ার কারণে তাকে দিচ্ছেন না, অথচ উভয়ের কাছে আপনি ব্যবসা করছেন সমান্তরালভাবে। তো উভয়ের কাছ থেকে আপনি লাভবান হচ্ছেন সমানভাবে, কিন্তু দেয়ার ক্ষেত্রে শুধুমাত্র একজন এলিটকে আপনি দিচ্ছেন। অর্থাৎ যার টাকা দিয়ে কিনে খাওয়ার সামর্থ্য আছে তাকে আপনি দিচ্ছেন, আর যার টাকা দিয়ে কিনে খাওয়ার সামর্থ্য নাই তাকে আপনি দিচ্ছেন না। এটা অবশ্যই আপনার সিদ্ধান্তগত ত্রুটি এবং নৈতিক অবস্থান এর জায়গা থেকে এটি অনুচিত। তবে এর কারণে আপনি গুনাহগার হচ্ছেন বা কারোর হক মেরে খাচ্ছেন, ব্যাপারটা সেরকম না।